আমরা আজকে শুরু করব ত্রিকোণমিতি সপ্তম চ্যাপ্টারের ট্রান্সফরমেশন লগুলো। তো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সূত্র হতে জানি, যেটা যে আমরা cos a প্লাস বি cos a মাইনাস বি sin a প্লাস বি sin a মাইনাস বি tan a প্লাস বি tan a মাইনাস বি, এই 6টা ফর্মুলা আমরা জানি। তো এখানে মূলত প্রথমে আমরা সাইন এবং কসেরগুলো অ্যাপ্লাই করব, পরবর্তীতে আমরা ট্যানেরগুলো কিছুটা অ্যাপ্লাই করব। তো আমরা প্রথম ফর্মুলাটা ছিল সাইন এ প্লাস বি এর, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সিমিলারলি সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এই দুইটি ইকুয়েশনকে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব। এতে কি হবে, একবার আমার সাইন এ কস বির মান বের হবে, আরেকবার আমার কস এ সাইন বি এর মান বের হবে। যখন যোগ করব, যোগের ক্ষেত্রে কি এই মাইনাস এবং প্লাস এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, কস এ সাইন বি ভ্যানিশ হবে। যখন বিয়োগ করব সাইন এ কস বি ভ্যানিশ হবে, তখন আমাদের নতুন এই দুটো রিলেশন আসবে। এই রিলেশন দুটো দিয়ে আমরা কি করব, অনেক অঙ্ক দেখা যাবে কি আমার টু সাইন সামথিং অ্যান্ড কস সামথিং আছে, এটাকে আমি কাজ করতে পারছি না। তখন যখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই ফর্মুলা অথবা কি এই ফর্মুলা যখন আমি অ্যাপ্লাই করব, তখন আমার ওই ম্যাথটা কি সলভেবল হবে, আদার্স আমার সলভ করাটা সহজ হবে না। তো অনুরূপভাবে আমরা তাহলে এখানে আমরা দুটো ফর্মুলা কি পেয়েছি, টু সাইন এ কস বি ইকুয়াল সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। সিমিলারলি টু কস এ সাইন বি ইকুয়াল সাইন এ প্লাস বি মাইনাস কস এ সাইন এ মাইনাস বি। আমরা যে জিনিসটা এখানে ফলো করবো সেটা হচ্ছে যে যখন আমাদের প্রথমে কস থাকবে, মানে কসের অ্যাঙ্গেলটা আমাদের বড় থাকবে, তখন আমি মূলত দুইটা সাইনের মাইনাস করব। যখন আমার সাইনের অ্যাঙ্গেলটা বড় থাকবে, তখন প্লাস আকারে এটা থাকবে। এরপরে আমাদের কি, আমরা কসের ক্ষেত্রে এরকম দুটো ফর্মুলা জানতাম, কস এ প্লাস বি ইকুয়াল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সিমিলারলি কস এ মাইনাস বি ইকুয়াল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তো এখানে এরকম আমরা এই দুইটা ফর্মুলাকে একবার যোগ এবং একবার বিয়োগ করলে টু কস এ কস বি, দেখো এখানে আমাদের উপরে ছিল কি টু সাইন এ কস বি অ্যান্ড কস এ সাইন বি। তাহলে এখানে কি আমার অপোজিটটি এখানে আছে, এটার ক্ষেত্রে আমার সাইন এ কোনটা বড় থাকবে, এটার ক্ষেত্রে কস এ কোনটা বড় থাকবে। আর এখানে যেটা হবে আমাদের, তাহলে দরকার কি আর দুইটা দরকার, কস এ কস বি সাইন এ সাইন বি। আর এখান থেকে আমরা কি বাকি দুইটা ফর্মুলা পেয়ে যাব। এখন আমরা যেহেতু এই 4টা ফর্মুলা আমরা দেখেছি, আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেখি আমরা। মনে করো আমার কাছে কি এখানে আছে কি টু সাইন এ কস বি। এখন যেহেতু এখানে এ কোনটা বড়, তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সাইনের ক্ষেত্রে কি প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই জন্য আমরা এটা থেকে লিখতে পারি কি টু সাইন এ কস বি ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এগুলো একদম জাস্ট সিম্পল উদাহরণ, জাস্ট তোমাদের ব্যাপারগুলো একটু ক্লিয়ার হওয়ার জন্য। এখানে দেখো টু কস এ সাইন বি, এখানে কি কসের ভ্যালুটা বড়, তাহলে সাইনের ক্ষেত্রে আমরা যেটা করে এখানে কি মাইনাসেরটা আমরা অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে এখানে দেখো টু কস এ কস বি, তাহলে কি টু কস এ কস বি ইকুয়াল কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এ হলো কি আমার সিম্পল ব্যবহারগুলো, এগুলো খুবই সিম্পল, এগুলো জেনারেলি আমাদের পরীক্ষায় হয়তো আসবে না। কিন্তু আমাদের যেটা কি আমাদের কিছু প্রবলেম সলভ করতে গেলে তখন আমাদের অন্য জিনিস লাগবে। যেমন আমরা এই অঙ্কটা এখন দেখি, এটা করতে গেলে আমাদের পরবর্তী সূত্রগুলো এখন জানা লাগবে। সেই সূত্রগুলো কোনটা সেটা আমরা এই 4টা ফর্মুলা দেখব। এখানে আমাদের যে এই যে এ প্লাস বি এবং এ মাইনাস বি আছে, আমি এ প্লাস বি ইকুয়াল ধরেছি কি সি অ্যান্ড এ মাইনাস বি ইকুয়াল ডি। তাহলে এইখানে যদি এই দুইটাকে যদি এখন আমি সলভ করি, মানে একবার যোগ এবং একবার যদি আমি বিয়োগ করি, তাহলে আমি পাবো এ ইকুয়াল সি প্লাস ডি বাই টু অ্যান্ড বি ইকুয়াল সি মাইনাস ডি বাই টু। আমি আবার বলছি,
আমি এখানে যে ফর্মুলাগুলো, যে 4টা ফর্মুলা আমি পেয়েছি, এই 2টা এবং এই 2টা, এই 4টা ফর্মুলাতে আমি a প্লাস বি ইকুয়াল সি অ্যাপ্লাই করবো, a মাইনাস বি ইকুয়াল ডি অ্যাপ্লাই করবো। তাহলে আমি যে এইটা যে অ্যাপ্লাই করতেছি, এইখানে আমি যেটা করব যে আমি এখানে জাস্ট এ এবং বি এর মানটা সিডি এর মাধ্যমে এক্সপ্রেস করার জন্য এটাকে একবার যোগ একবার বিয়োগ করে নেব। তাহলে সেটা কি হবে, এ ইকুয়াল সি প্লাস ডি বাই টু অ্যান্ড বি ইকুয়াল সি মাইনাস ডি বাই টু। এখন এই মানগুলো আমরা যে এই যে এই দুটি ইকুয়েশন অ্যান্ড এই দুটি ইকুয়েশন যে পেয়েছি, এখানে এই মানগুলো বসাবো। তাহলে বসানোর পর আমার যেটা দাঁড়াচ্ছে সাইন এ প্লাস বি, যে তাহলে সাইন সি হবে, এ মাইনাস বি ডি হবে, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। আমরা এটার জন্য কি পেয়েছিলাম, আমরা মান পেয়েছিলাম 2 সাইন এ কস বি। তাহলে এখানে 2 থাকবে আগে, সাইন তুমি এর মানটা বসিয়ে দাও, এখানে বি এর মানটা বসিয়ে দাও, বসলে আলটিমেটলি আমার কি সাইন সি প্লাস ডির মানটা হচ্ছে এটা। আর প্লাসের ক্ষেত্রে কি সাইন থাকবে প্রথমে, আর যখন মাইনাস থাকবে মাইনাসের ক্ষেত্রে কি কস থাকবে প্রথমে। এই জিনিসগুলো একটু বারবার যখন আমরা প্র্যাকটিস করবো এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ধরে এগুলো ক্লিয়ার হবে না। আর এগুলো আমাদের প্রায় সামনে আমরা যে অঙ্কগুলো সলভ করব, তোমার ইন্টিগ্রেশন অর ডিফারেন্সিয়েশন, আমাদের ফর্মুলাগুলো লাগবেই। তো সেক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে এখানে যেই সাজেশনটা দিই সেটা হলো যে তোমার হায়ার ফার্স্ট ইয়ারের বুক থেকে তোমার যে কোশ্চেন প্যাটার্নটা, তোমার 2টা বিভাগ আছে, ক বিভাগ এবং কি খ বিভাগ। তো খ বিভাগে তোমার যে চ্যাপ্টারগুলো থাকে সেটা হলো যে 6, 7, 9, 10। তো 9, 10কে সলভ করতে হলে 6, 7 একদম উৎপেতভাবে লাগে আমার, একটার সাথে আরেকটা কি উৎপেতভাবে জড়িত। তো এখন তোমার যেহেতু 2টা কন্ডিশন, যে কোনো গ্রুপ থেকে 2টার বেশি নয়, এরকম একটা মনে হয় 3টার বেশি নয়, কোনো গ্রুপ থেকে কি 3টার বেশি নয় 2টার কমন, এরকম একটা কন্ডিশন মনে হয় তোমাদের থাকে। তো সেক্ষেত্রে তুমি যেহেতু তোমার ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার ত্রিকোণমিতি মাস্ট বি এসেন্সিয়াল, সেক্ষেত্রে আমার সাজেশন যেটা, যে আমরা এই দিকে জোরটা একটু বেশি দেব। যদি আমার যেহেতু নবম এবং দশম চ্যাপ্টারকে পড়ার জন্য 6 অ্যান্ড 7 চ্যাপ্টারটা আমার লাগে, তাহলে এটাকে আমি এমনভাবে পড়ব যেন এখান থেকে আমি 3 সেট কোশ্চেন অ্যান্সার করতে পারি। এখান থেকে আমি 3 সেট কোশ্চেন অ্যান্সার করব। আর আমার যে এই প্রথম যে বিভাগটা আছে ক বিভাগ, যেটা বীজগণিত জিওমেট্রি নিয়ে, ওখানে আমার আছে ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক, বিন্যাস ও সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র, সরলরেখা, বৃত্ত এবং ভেক্টর। তো ওখান থেকে যদি আমি ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস সমাবেশ, ফাংশন ও ফাংশনের লেখচিত্র এবং ভেক্টর যদি আমি করে ফেলি, তাহলে ওখান থেকে আমার 2 সেট কোশ্চেন ইজিলি আমি কমন পেয়ে যাব। আর সরলরেখা বৃত্ত ওরা একত্রিত হয়ে যায়। এখন তুমি যদি সরলরেখা বৃত্ত যদি বাদ দিয়ে দাও, আমি তোমাকে বাদ দিতে বলবো না, কিন্তু তুমি যদি যেসব স্টুডেন্টগুলো একটু এই মিডল থেকে একটু কম, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে আসবে, যে আমি পুরা বুকটা না পড়ে আমি একটা পোর্শন পড়ে আমি এক্সামে ভালো করবো, কিন্তু আমি বাকি জিনিসগুলো খুব ভালোভাবে জেনে রাখবো, কারণ আমার এমসিকিউ আছে, আমার সামনে অ্যাডমিশন টেস্ট আছে। তো সেক্ষেত্রে ওইদিকে দেখা যায় যে বৃত্ত এবং সরলরেখার প্রতি আমার প্রেশার কেউ যদি কমও দিতে চায়, সেক্ষেত্রেও তার সমস্যা হবে না। আমি এজন্য প্রথমে ম্যাট্রিক্সটা পড়ানোর পরেই কিন্তু এইদিকে চলে আসছি। আমরা এখানে সিরিয়ালে 6, 7, 8, 9, 10 এই 4টা চ্যাপ্টার আমরা সিরিয়ালি আগে শেষ দেব। শেষ দেওয়ার পরে আমরা বাকি অংশগুলোতে যাব। কেন আমি এদিকে আগে এগুলোকে জোর দিচ্ছি, কেন ওই যে একটু আগে যে কথাটা তোমাদেরকে বললাম, যে আমার টার্গেট থাকবে আমি এই, যেহেতু আমার নবম এবং দশম চ্যাপ্টারকে শেষ করার জন্য আমার ষষ্ঠ এবং সপ্তম চ্যাপ্টারটা খুব জরুরি। তো আমি কোনো এখানে এমনভাবে প্রিপারেশান নেব যেন আমার যখন আমি আমার ফাইনাল এক্সাম দেব, এইচএসসি যখন আমি দেব, তখন যেন আমার খসেট থেকে 3টে কোশ্চেন ইজিলি আমি অ্যান্সার করতে পারি। এই জন্য আমি এদিকে একটু প্রেশার আগে দেব। তো এখন আসো আমাদের
তা আমি এই জন্য তোমাদেরকে যেটা আর বলতেছি, তোমরা এই যে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আছে এগুলো যদি তুমি রেগুলার যদি স্টাডি না করো, তুমি কিছুই করতে পারবে না। ত্রিকোণমিতি ফর্মুলা না জানলে তুমি আগাইতেও পারবে না। তো এখানে তোমার দুইটা জিনিস লাগবে, তোমার ফর্মুলাগুলো ক্লিয়ারলি জানা লাগবে এবং অনেক প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস করতে করতে তুমি তখন অঙ্কগুলো দেখে তার গতি প্রকৃতি বুঝতে পারবে যে আমি কোত্থেকে কই যাব। তুমি ফর্মুলা সারাক্ষণ অ্যাপ্লাই করতে পারবা, অঙ্ক শেষ হবে না যদি কারেক্টটা তুমি ইউজ না করতে পারো। তো আচ্ছা, এরপরে এখন এই 4টা ফর্মুলা আমাদের লাগবে, কিন্তু এখানে একটা বিপত্তি আছে। বিপত্তিটা হচ্ছে 4 নম্বর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা অনেক সময় এটাকে একটু আগে লিখি। এটাকে আগে লিখি যে এখানে কীভাবে আছে, আমার a মাইনাস বি, দেখো ডিটা আগে আছে, এটা আগে লিখতে হয়। এই একটা কন্ডিশন। অথবা তুমি এভাবে লিখলে কি হবে, তোমার সাইন সি কস ডি এভাবেও তুমি লিখতে পারো। তখন সেক্ষেত্রে তোমার লাস্ট ওয়ান চেঞ্জ হয়ে যাবে, ডি মাইনাস সি, এটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা কেন হবে, এর ব্যাখ্যাটা আমরা যখন একটা প্রবলেম সলভ করতে যাব তখন তোমাকে বলবো। এখন ইনিশিয়ালি আমি তোমাকে জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি। এখন এই যে এই অঙ্কগুলো আমরা কীভাবে করব, দেখো এই যে আমার এই ধরনের অঙ্কগুলো দেখো, এখানে সাইন এ মাইনাস সাইন বি, তাহলে আমরা জানি কি সাইন মাইনাসের ক্ষেত্রে কী হবে, কস আসবে। তাহলে 2 cos a প্লাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে আরেকটা অঙ্ক আমাদের এখানে করে দেওয়া আছে, যে আমি তোমাকে একটু আগে যেটা উচিত এই অঙ্কটা, এটার ক্ষেত্রে কি করি আমরা, পরের অংশে আমরা চেঞ্জ করি। কেন চেঞ্জ করি, যদি চেঞ্জ না করে আমার সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে, কারণ আমরা জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা। কিন্তু যদি আমরা কসের ফর্মুলাটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে যদি আমার এই কন্ডিশনটা তখন অ্যারাইজ করে না, যে আগে যদি লিখি আমার অ্যাজ ইউজুয়াল ওয়েতে যেটা আসছে, এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমার এরকম হবে, ডিটা আগে আসে তখন সমস্যা না। কিন্তু যদি আমি সিটাকে আগেই লিখবো, সেক্ষেত্রে তোমাকে লাস্টে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা লাগবে যে তোমার মাইনাসটা যেন সামনে না আসে। এই জন্য লাস্ট পার্টটাকে তোমার আগে লিখতে হবে। মানে এটাকে যদি ডি মনে করি, ডি মাইনাস সি হবে এখানে। আচ্ছা, এখন এগুলো আমাদের জাস্ট সিম্পল এক্সাম্পল। আমরা এখন মূল এক্সাম্পলগুলো কিছু সলভ করি। আমরা যে এক্সাম্পলটা সলভ করব, সিমিলার প্রবলেমগুলো আমরা অনুশীলনী সলভ করে ফেলব। যে এইটা একটা এক্সাম্পল দেখো, সাইন এ প্লাস কস বি দেওয়া আছে। এখন সাইন এ কস বির কোনো ফর্মুলা আমরা জানি না, তাহলে এখন আমাদেরকে এখানে যেটা করতে হবে, যে হয় দুইটাকে সাইনে নিতে হবে অথবা দুইটাকে কি কসে নিতে হবে। কেন, আমরা লাস্ট যে 4টা ফর্মুলা পড়ে এসেছি, এখানে দেখো সাইন সাইনের সাথে রিলেটেড, কস কসের সাথে রিলেটেড, হয়তো সে যোগ আকারে থাকবে অথবা কি বিয়োগ আকারে থাকবে। এই সূত্রগুলোর অঙ্কগুলো আমরা এখন করতেছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো একজনকে কি চেঞ্জ করে নিয়ে যেতে হবে। তো তুমি প্রথমটাকেও চেঞ্জ করতে পারো, দ্বিতীয়টাকেও চেঞ্জ করতে পারো, রেজাল্ট তোমার ডিফারেন্ট হবে না, রেজাল্ট সেম থাকবে সবসময়। তাহলে এখানে আমরা কি করলাম, কস 65 ডিগ্রি, এটাকে আমরা লিখলাম কি কস 90 ডিগ্রি মাইনাস সামথিং, এটা আমরা লিখতে পারি। কারণ আমার 90 ডিগ্রি থেকে 25 ডিগ্রি যখন সাবট্র্যাক্ট হবে আমার 65 ডিগ্রি হবে। এখন কেন আমি এমন করব, এর উত্তর হলো আমি আমার অঙ্কের প্রয়োজনে করছি। তাহলে যেহেতু কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা এই চ্যাপ্টারের একদম প্রথম ক্লাসে আমরা দেখে এসেছিলাম, যেহেতু এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক, তাহলে কি হবে, কস চেঞ্জ হয়ে সাইনে চলে আসবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে কস যেহেতু পজিটিভ, তাহলে এখানে কি প্লাস চিহ্ন থাকবে, তাহলে সাইন 25 ডিগ্রি। তাহলে এখন আমার হলো কি সাইনে সাইন বি, তাহলে আমরা জানি সাইনে সাইন বি ইকুয়াল 2 সাইন এ প্লাস বি বাই 2 কস এ মাইনাস বি বাই 2। তাহলে এখানে 65 ডিগ্রি আর 25 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে যখন আমরা 2 দ্বারা সাবট্রাক্ট করবো, এই ডিভাইডিং করবো, সেটা 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি একটা মান আমরা জানি 1/√2। তাহলে এখানে 2 আর √2, এখানে 2 মানে কি √2 × √2, তাহলে একটা √2 কাটা যাবে। আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে এটা। এখন বলো তোমাদের এই অঙ্কটা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে কিনা। এটা কয়েকটা অঙ্ক আমরা তোমার এক্সারসাইজ থেকে এখন সলভ করব। তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা।
আমরা এখন আমাদের এখানে 2 নম্বরে যে দুইটা প্রবলেম আছে আমরা এই দুইটা প্রবলেম সলভ করাটা দেখব। সেটা হলো যে আমার এখানে সাইন এ প্লাস বি আছে, সাইন এ মাইনাস বি আছে। তাহলে এটাকে প্রথমে আমরা যৌগিক গুণ যে ফর্মুলাটা শিখে আসছিলাম, সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটাতে আমরা ভেঙে নিলাম। অনুরূপভাবে সাইন এ মাইনাস বিকে আমরা ভেঙে নিলাম সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এখানে আমি একটা প্রশ্ন থাকতে পারে, আমি 120 ডিগ্রিটাকে কেন ভেঙে লিখি নাই? কারণ আমার 120 ডিগ্রি যদি কসে পড়ে সেক্ষেত্রে আমরা একটা মান জানি, মানটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো। তাহলে এখানে দেখো আমার প্রথমে সাইনে আছে, এটা থাকবে কস 120 ডিগ্রি হচ্ছে যে কি তোমার মাইনাস হাফ। আরেকটা জিনিস দেখো এখানে কসে সাইন 120 ডিগ্রি, কসে সাইন 1, এই দুটো আমাদের বাদ পড়ে গেল। তাহলে এখানে একটা লাইন আমি যদি তোমাদের কম হয়ে যায় আমি আরেকটা লাইন তোমাদেরকে দেখিয়ে দিই যেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো যে আমার এই যে কসে 120 ডিগ্রি আর এই যে মাইনাসটা আমাদের দুটো ভ্যানিশ হয়ে গেল। তার বাকি থাকে আমার এই তিনটা টার্ম। তাহলে এখানে কস 120 ডিগ্রি ক্ষেত্রে আমরা যে মানটা জানি সেটা হচ্ছে যে তোমার মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ দিলাম, আর মাইনাস হাফে যোগ করলে আমার 1 হয়। তার মানে কি সাইনে মাইনাস সাইনে, দ্যাট মিনস সাইনে থেকে সাইনে বাদ গেলে কি 0। এবং এর পরের অঙ্কটাও আমরা সিমিলার ওয়েতে সলভ করব। আমি কি ক্লিয়ার করতে পারছি? একদম সিম্পল অঙ্ক, এগুলো একদম সিম্পল অঙ্ক। তাহলে এখন আমরা পরবর্তীতে আমরা যেটা এখন দেখব আমাদের এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো। আমরা এটা করার আগে আমরা এক্সাম্পলে আমরা একটা প্রবলেম দেখব, দেখার পরে আমরা এগুলো আবার সলভ করব। কারণ আমি একটা অঙ্ক যদি পারি আমার দেখা যাবে কি বাকিগুলো আমার করা লাগবে না। এই যে আমরা 20 নম্বর যে এক্সাম্পলটা আছে এটা আমরা দেখব। এটাকে আমি দুইটা পদ্ধতিতে করে দিয়েছি, আমরা দুইটা পদ্ধতিই দেখব। আমার এখানে প্রবলেম যেটা আছে সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। তো প্রথম পদ্ধতি আমরা যেটা করেছি এখানে সেটা হলো যে আমার এই যে সাইন 75 ডিগ্রি আছে এটাকে আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি লিখতে পারি। এটাকে কেন এরকম করবো? এটাকে মূলত আমরা টেনে নিয়ে যাব, টেনে নিয়ে সলভ করব। কিভাবে একটু দেখি আমরা। তো এটা করার পরে আমরা জানি কি যেহেতু 90 ডিগ্রি বিজোড়, এখানে একটা আছে 5/2 এর গুণিতক, তাহলে সাইন কস হয়ে যাবে। তো উভয়খানিকে আমার চেঞ্জ হয়ে এটা আসলো। এখন আমি এটাকে যেটা করব উপরে নিচে সাইন 15 ডিগ্রি দ্বারা তোমার ভাগ করে দেব, সরি কস 15 ডিগ্রি দ্বারা, কস 15 ডিগ্রি দ্বারা এটাকে আমি ডিভাইডিং করে দেব। তো ডিভাইডিং করে দিলে আমার এই ফরম্যাটটা আসবে 1 প্লাস 10 15 ডিগ্রি আর 1 মাইনাস 10। এখন আমরা এই 1-এর ক্ষেত্রে আমরা জানি কি tan 45 ডিগ্রি ইকুয়াল কি 1, tan 45 ডিগ্রি ইকুয়াল 1। তাহলে এখানে আমার কি হয়ে গেল tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। যেহেতু এই অংশটাতে আমরা দেখি সেটা হলো যে tan যে কোনো জিনিসের সাথে কি 1 একটা গুণাকার থাকে আমরা জানি, বা ভাগাকার থাকে, যে এটাকে আমরা যে কোনো ওয়েতে ইউজ করতে পারি। তাহলে আমি এখানে কি এই 1-এর পরিবর্তে আমি যেটা করেছি সেটা হলো tan 45 ডিগ্রি বসিয়েছি। অনুরূপভাবে এখানেও কি tan 45 ডিগ্রি আমি বসাবো। তাহলে এখন আমার কি হয়ে গেল, এটা মূলত আমার tan a প্লাস tan b ফর্মুলা হয়ে গেল। আমরা জানি tan a প্লাস b ইকুয়াল tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো সেক্ষেত্রে কি আমার tan a প্লাস b 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি ইকুয়াল tan 60 ডিগ্রি ইকুয়াল √3। এ হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড আমরা এখানে যেটা করেছি, আমরা এই চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো শিখেছিলাম সাইন a প্লাস সাইন b ইকুয়াল 2 সাইন a প্লাস b বাই 2 কস a মাইনাস b বাই 2, নিচে আছে কি সাইন a মাইনাস সাইন b 2 কস, যখন মাইনাস থেকে কস আগে আসে 2 কস a প্লাস b ইন্টু কি কস সাইন a মাইনাস b।
এখন এখানে যোগ বিয়োগ করার পর আমার কি আছে, এখানে 75, এখানে এই টু এবং এই টু বাদ যাবে। 75 15 90 ডিগ্রি, 90কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। এখানে 30 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে এই তোমার 60 ডিগ্রি হবে। 75 থেকে 15 গেলে 30 ডিগ্রি। নিচেও কি এভাবে মানগুলো আসছে। আসার পরে এখন দেখো আমার সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ইকুয়াল কি টেন 45 ডিগ্রি, কস 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইকুয়াল কট 30 ডিগ্রি। তাহলে আমরা জানি কি টেন 45 ডিগ্রির মান 1, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে গুণ দিলে √3 হয়ে গেল। তাহলে এখন কি আমরা এই প্রবলেমটা আমরা কয়ভাবে শিখেছি, দুইভাবে শিখবো আমরা। সরাসরি এই চ্যাপ্টারের সূত্র দিয়ে, আরেকটা কি এটাকে আমি ট্যানের ফর্মুলাতে নিয়ে গিয়ে। এখন যে যেভাবে করে ওভাবে এটা ওকে হবে। তো এখন যেহেতু আমরা এই প্রবলেম কি বুঝতে কারো সমস্যা আছে কি না, এক্সাম্পল 20 নাম্বার, না স্যার। তাহলে এটা যদি আমাদের এখন ক্লিয়ার হয়ে থাকে, আমরা এখানের যে আরও 2টা 3টা প্রবলেম আমাদের আছে, আমরা ওখান থেকে একটা করে নিজেকে একটু চেক করি। ঠিক আছে, তোমরা করতে থাকো। ওকে স্যার। তাহলে আমরা এখন যেহেতু একটা নিজেরা সলভ করেছি, এখন তাহলে আমার কি এই ধরনের প্রবলেমগুলো আর কি আমার প্রবলেম সমস্যা হওয়ার কথা না। জি স্যার। 4 নাম্বারটাকে একটু তোমাদেরকে আমি একটু ডিসকাস করে দেবো কিনা। 4 নাম্বারটা হ্যাঁ স্যার, একটু করে দিন। একটু বাড়তি কন্ডিশন আছে, থেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে, তাহলে দেখাও যে থেটা ইকুয়াল এত। আচ্ছা তাহলে একটু দেখো, আমরা 4 নাম্বারটা একটু দেখি। আমাদের ফর্মুলা আগের মতোই হবে। আমি এখানে কমন নিয়ে আসছি, তুমি ভাগ করে দাও, কোনো সমস্যা নাই। 1 + tan 11 ডিগ্রি, 1 - tan 11 ডিগ্রি। তো 1-এর ক্ষেত্রে আমরা tan 45 ডিগ্রি ইউজ করব। আমরা এক্সাম্পলে যে প্রবলেমটা দেখেছিলাম ওটার ফার্স্ট মেথড যেটা, তাহলে এখানে কী হলো আমার tan 45 ডিগ্রি প্লাস 11 ডিগ্রি, এটা tan a + b এর ফর্মুলাটা, তাহলে tan 56 ডিগ্রি হলো। এখন আমরা এটাকে কেন 180 ডিগ্রি নিলাম, এটা একটা প্রশ্ন থাকতে পারে। ট্যান মূলত তোমার 180 ডিগ্রি পর পর ট্যানের রূপ চেঞ্জ করে। আমরা যখন ট্যান থেটা এবং কস থেটার লেখচিত্রগুলো দেখব তখন এর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাব। ট্যান থেটা মূলত 180 ডিগ্রি পর পরকে আবার আগের মতো রূপ ধারণ করে। এই জন্য আমরা ওখানে এই কী বলে তোমার পর্যায়কালটা আমরা জানব। পর্যায়কালটা যখন আমরা শিখব, এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে, এখনও তোমরা হয়তো ওই চ্যাপ্টারটা আমাদের পড়া হয় নাই, এই জন্য আমি হালকা তোমাদের একটু ধারণা দিয়ে দিব এই সম্বন্ধে, ধারণা দিয়ে আমরা আগাবো। সেটা হচ্ছে তোমার সাইন কস সেক এবং কসেক, এই 4টা ত্রিকোণমিতিক রেশিওর পর্যায়কাল হচ্ছে 2π। মানে 360 ডিগ্রি পর পর এরা আবার আগের রূপ ফিরে পায়। আমরা এই টাইপের প্রবলেমে সলভ করব, কারণ এই জিনিসটা আমাদের এমসিকিউর জন্য লাগে। আর ট্যান এবং কট দুইটাই ত্রিকোণমিতিক অনুপাতের পর্যায়কাল হচ্ছে পাই বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি পর পর এরা আবার পূর্বের রূপ ফিরে পায়। এই জন্য এখানে মূলত আমরা 180 ডিগ্রি প্লাস সামথিং লিখেছি। আরেকটা জিনিস তুমি দেখো যে এটা যে আমি লিখেছি আমার সমস্যা আছে কিনা। আমরা যদি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এখানে কি 2 × 90 ডিগ্রি, যেহেতু জোড় অনুপাত ট্যানে থাকবে একটা অংশ। দ্বিতীয় অংশ হলো যে 180 ডিগ্রি প্লাস থেটা, তার মানে কি থার্ড কোয়াড্রেন্টে পড়তেছে। তো থার্ড কোয়াড্রেন্টে পড়লে তোমার মানটা হবে কি ট্যান অলওয়েজ পজিটিভ ওখানে। তাহলে এটা লিখতে আমার কোনো কি অসুবিধা নেই। দুই ধরনের ব্যাখ্যা আমরা দিতে পারি, একটা হলো কি তার পর্যায়কাল ফাই হলে কি আমরা এরকম লিখতে পারি, আরেকটা কি আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাখ্যা থেকেও কি এটা রাইট। তাহলে কি তোমার ট্যান 230 ডিগ্রি আসছে, তাহলে 3 = 230 ডিগ্রি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার তো। জি স্যার। এখানে তৃতীয় চতুর্ভাগ, তাহলে ট্যান কি তৃতীয় চতুর্ভাগ ট্যান পজিটিভ থাকে। এবার আসে আমরা এই টাইপের অঙ্ক সলভ করব। তাহলে সেটার জন্য দেখি আমাদের এই এক্সাম্পল কোনোটা আছে কি না। এটা না, এই যে এই টাইপের অঙ্কগুলো
আমাদের ওই অঙ্কটা কি অনেকটা এই টাইপের, এই যে এই টাইপের। ঠিক আছে, তাহলে আমরা আগে উদাহরণের অঙ্কটা চেক করে নিই। আমরা এখানে যেটা করেছি সেটা হলো যে মনে করো টেন থিটা প্লাস ইন্টু টেন, টেন এ মাইনাস টেন ইন্টু টেন বি। তাহলে এখানে মূলত আমরা যেটা করেছি টেন সরাসরি তার আমরা ফর্মুলা, আমরা টেনের তো টেন এ প্লাস টেন বি অথবা টু টেন এ বির আমরা ফর্মুলা জানি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব এটাকে আমরা সাইন কসে স্প্লিট করে নিব, ভেঙে নিয়ে নিব আমরা। তো সাইন কসে করার পরে কি টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা, আবার টেন এটা কি সাইন বাই কস। তাহলে আমার উপরে হচ্ছে কি সাইন এ সাইন বি, নিচে হচ্ছে কস এ কস বি। তাহলে আমি উপরে নিচে টু দ্বারা গুণ দেব। তাহলে টু সাইন এ সাইন বি, টু কস এ কস বি। টু সাইন এ সাইন বির ফর্মুলাটা আমরা কি জানি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এটা টু সাইন এ সাইন বি এর ফর্মুলা। আর টু কস এ কস বি এর ফর্মুলাটা হচ্ছে, এখানে একটা আছে, সেটা হলো যে আগে পরের কিছু ব্যাপার আছে। এই যে এখানে এতটুকু অ্যাড হয়ে গেছে, কিন্তু এটা পরের অংশ। আমি তোমাকে এই লাইনের পর আমরা এই লাইনে যাব। তাহলে কি এখন কি টু সাইন এ সাইন বির ফর্মুলাটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, আর টু কস এ কস বির ফর্মুলাটা হচ্ছে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তাহলে এখন এখানে দেখো, এখানে আমরা জাস্ট লসাগু নিয়েছি, এই লসাগুটা নেওয়া, এখানে নিচেও লসাগু নিয়েছি। লসাগু নেওয়ার পরে এখানে দেখো 45 ডিগ্রি ভ্যানিশ হয়ে যায়, থাকে আমার 2x কে 2 দ্বারা ভাগ করলে থাকে শুধু এক্স। এখানে এরকম এক্স এক্সে ভ্যানিশ হবে, 90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। নিচেও কি সিমিলারলি এভাবে কাজ হবে। কাজ হওয়ার পরে কি আমার এটা আসলো। আচ্ছা, এটা আসার পরে আমার এখানে আমরা চলে আসব। এখান থেকে কি আমরা এখানে আসছি, কারণ এটা আমি আসলে আমার অন্য একটা ল্যাপটপ আছে, ওখানে আমি মূলত ফাইনাল সেটিংয়ের কাজটা করি। যখনই আমার অফিসটা এই কম্পিউটারে আমি ইনসার্ট করি, কিছু চেঞ্জ হয়ে যায়, এটা সমস্যা নেই। এটা আবার প্রিন্টিংয়ের ক্ষেত্রে সেটা আমি অন্য কিছু হিসেব করি, অন্যভাবে মেনটেন করি সেটা। তো এখন দেখে এখানে কস 45 ডিগ্রিগুলো আমরা কি জানি 1/√2, আমি মানটা বসিয়ে দিলাম। এরপরে লসাগু করলাম। এই দুইটা ফ্র্যাকশান কী হবে, এখন যেহেতু আমার দুইটা ফ্র্যাকশান, প্রথম ফ্র্যাকশান ঠিক থাকবে, দ্বিতীয় ফ্র্যাকশান কি ইন্টারচেঞ্জ ঘটবে, কাটাকাটি যাবে, বাকিটা আমার রেজাল্ট। এখন এটা যদি মোটামুটি আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন এক্সারসাইজের যে অঙ্কগুলো আমাদের আছে, যেমন এটা আমরা এখানে 3টা প্রবলেম আছে, আমরা নাম্বার ABC 3জনে 3টা প্রবলেম সলভ করি, তাহলে কি আমাদের এই টাইপের অঙ্কগুলোও কি ইজিলি সলভ হয়ে গেল। তো আমরা একটু সময় নিই, তোমরা 3জনে 3টা প্রবলেম যে কোনো একটা করতে পারো, বাট এক একজন এক একটা নিলে হবে কি সবগুলো আমার সলিউশন হয়ে গেল। তো ঠিক আছে, আমরা এখন এই যে 5 নম্বরে আমাদের যে প্রবলেমগুলো আছে, এই অঙ্কগুলো সলভ করার জন্য একটা অঙ্ক দেখব এক্সাম্পলে, আমরা একটু ধারণা নেব, ধারণা নিয়ে পরবর্তীতে আমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করব। তো সেটা হচ্ছে এইগুলো সলভ করার জন্য আমার বেশ কয়েকটা অঙ্ক, আমার এখানে 2-3টা অঙ্ক আমরা রেখেছি, 2টা অঙ্ক মূলত। এখানে আগে প্রথমে আমরা এটা দেখি, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো দিয়ে আমাদের সৃজনশীল কোশ্চেনও হয়। তো এখানে আমাদের দেওয়া আছে সাইন এক্স প্লাস সাইন এ ইকুয়াল এ, কস এক্স প্লাস কস বি ইকুয়াল বি দেওয়া আছে। এটা থেকে আমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো আমি এখানে আমরা জানি কি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু, সেই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি। কস এ প্লাস কস বি ক্ষেত্রে আমরা সূত্রটা জানি টু কস এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। এখন দেখো আমার প্রমাণটা আছে কিসে, এক্স মাইনাস ওয়াই বাই টুতে আছে। তো এখন আমি এখানে আমার এইরকম অপশন অলরেডি আছে। তো আমরা এখানে এটাকে প্রমাণ করার জন্য যেটা করব, আর এখানে যেহেতু আমার এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে অবশ্যই কি এই দুইটা ইকুয়েশনকে আমার বর্গ করা দরকার প্রমাণ করতে হলে। তাহলে আমরা এখন যেটা করবো, প্রথমে দুইটা সমীকরণকে বর্গ করবে। এখানে যে আমরা দুইটা সমীকরণ পেয়েছি, সমীকরণ নাম্বার 1 এবং 2, এটাকে বর্গ করে আমরা যোগ করব। তো এখানে বর্গ করলাম, প্রথমটাকে বর্গ, দ্বিতীয়টাকে বর্গ করে যোগ করলাম। করার পরে এখন দেখো এই
বাম সাইডে আমার একটা জিনিস কমন আছে, 4 cos² তোমার x-y/2, এটাকে কমন নেওয়ার পর আমার কী থাকবে, sin² x+y/2, এখানে কি cos² x+y/2। তাহলে এটা থেকে আমি যেটা করতে পারবো, আমরা জানি কি sin² a + cos² = 1, তাহলে এত ইকুয়াল কি a² b² আছে। পরবর্তীতে এখন দেখো আমার এখানে তাহলে বাকি থাকে কি, আমার এটা ভ্যানিশ হয়ে গেল, 4 cos² x-y/2 আমার থাকবে, এখানে a² + b² হবে। এরপরে দেখো আমার যেহেতু প্রমাণটা আছে কিসে, সাইনে দেওয়া আছে, তাহলে আমরা কসটাকে এখন সাইনে নিয়ে যাব কিভাবে, আমরা জানি কি cos² θ = 1 - sin² θ। তো ওই রকমভাবে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমার কি আসলো, এখানে ওই যে 1 - sin² x-y/2 এটা আসলো। এখন আমি যেটা এখানে ভেঙে দিলাম, জাস্ট ভেঙে দেওয়ার পরে আমার এখানে কি জাস্ট গুণ করে দিলাম, এটা আসলো। এখন যেহেতু আমার প্রমাণ আছে কি 4 - এত, তাহলে আমি কি করবো, এখানে দুইটো ওয়েতে কাজ করতে পারি। আমি একত্রে সাইড চেঞ্জ করে ফেললাম, অথবা তুমি সাইড চেঞ্জ না করে যদি a² + b² এই দুইটাকে যদি ওইদিকে নিয়ে যাও মাইনাস হবে, এটাকে এদিকে নিয়ে আসো। আমি দুইটা লাইন একত্রে করেছি, এটা কোনো সম্ভব নয়, এটা তোমরাও করতে পারো। তাহলে 4 sin² x-y/2 4 - a² b² এটা হলো। তাহলে এই 4 দ্বারা আমি একবার কি এটাকে ভাগ করে দেবো, তাহলে ভাগ করে দিলে কি আমার sin² x-y/2 এটা সেপারেট হবে। তাহলে এটার বর্গটা যদি আমি উঠিয়ে দিই, আমার কি প্রমাণটা মিলে যাবে। এ হলো যে একটা অঙ্ক আমরা সলভ করলাম, এখানে সিম্পলি সলভ করা হয়েছে, এত কঠিনের কিছু নেই। এরপরে দেখো আমাদের আরেকটা প্রবলেম আছে, এখানে কি sin x + cos x = cos x sin y + cos y। তাহলে আমরা এখানে যেটা করব, সাইনের সাথে সাইনকে নিয়ে যাব, কসের সাথে কস থাকবে। তাহলে sin a - sin b = 2 cos a + b/2 sin a - b/2। আর cos c - cos d আমরা ফর্মুলা পড়ে আসছি, অথবা cos c - cos d - cos c, যেটাই আমরা পড়ে গেল যে আমরা এর আগে বলে আসছিলাম যে যদি আমার ছোটোটা যদি পরে থাকে সেক্ষেত্রে নেগেটিভ আসবে, যেন বড়টাকে আমরা আগে দিয়ে লিখি, সাইনের ক্ষেত্রে নেগেটিভ যেন না আসে। তাহলে আমরা ওভাবেই করব, 2 sin y + x/2, আর দ্বিতীয় ক্ষেত্রে কী হয়ে যাবে, এক্সটা আগে চলে যাবে। এখানে আমরা ইন জেনারেল ধরে নিচ্ছি কি, যেহেতু এক্স ওয়াইটা, তো সিকুয়েন্সিয়ালি আমরা এক্সটাকে ক্যাপিটাল ধরে নেব, তাহলে এই জন্য এখানে এক্সটাকে আগে লিখলাম। এখন এখানে দেখো আমার sin x - y, এখানেও sin x - y আছে। তাহলে আমি যেহেতু দুইটা বর্গরাশির মান তখনই শূন্য হবে যদি তাদের যে কোনো একজন শূন্য হয়। আমি ধরে নিলাম কি এটি = 0, তাহলে কি বাকি অংশটা 0 হবে, এখানে 2 বাদ যাবে, আর sin x - y আমি এখানে নিয়ে আসলাম, তাহলে আমার বাকি থাকে কত, বা এটাকে আমি কাটাকুটি করে যদি ভ্যানিশ করে দিতে পারি, যেটাই তোমরা চিন্তা করো, কেন ভ্যানিশ করে দেবো, এই মানটা = 0 না, তাহলে বাকিটা = 0। সেক্ষেত্রে কি cos x + y/2 sin x + y, এটাকে যদি আমরা ডিভাইডিং করি আমরা পাবো কি tan x + y/2 = 1। এখন tan 1 = 10 এর ক্ষেত্রে যেটা ঘটে 5/4, tan 45 ডিগ্রির মান হচ্ছে কি 1। তাহলে উভয় পাশ থেকে এখন আমি ট্যানটাকে ভ্যানিশ করবো, ট্যানটাকে ভ্যানিশ করার পর আমার থাকতেছে কি x + y/2 = 5/4। তাহলে এখানে জাস্ট আমি এখন এই আর গুণনটা করে দিলে, 2টাকে 2 5 সাথে নিয়ে গেলে 2 এবং 4-এ কি কাটাকাটি 5/2 থাকে। তো এই এবং কি আমার অঙ্কটার প্রমাণ এখানেই শেষ। তো আমরা এখন অনুশীলনীতে গিয়ে এই টাইপের কিছু প্রবলেম আছে, তবে এক একটা এক এক ধরনের একটু রূপ ভিন্নতা আছে, আমরা ডিটেলস ওগুলো করব। তো আমার দৃঢ় বিশ্বাস এই দুটো অঙ্কেতে তোমাদের কোনো সমস্যা নেই মনে হয়, সমস্যা আছে কি? না স্যার। ইজিলি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের এক্সারসাইজে চলে যাব। এখানে আছে কি এটা, তো এক্ষেত্রে এটাকে আমি যেটা করব, আমি এখানে sin x - থিটার ফর্মুলাটাকে ভেঙে ফেলবো, প্রথমে ভেঙে ফেলে বাকি কাজগুলো আমার চলবে। এটার ক্ষেত্রে কি হবে, sin ওয়াইটা এদিকে চলে আসবে, পি এদিকে থাকবে, এরপরে যোজন বিয়োজন ঘটবে। এটার ক্ষেত্রেও যোজন বিয়োজন ঘটবে, তবে একটু ইনিশিয়ালি কিছু কাজ করে নিতে হবে।
এরপর হলো এটার ক্ষেত্রে আমরা একই রকম আমি সাইন 2i দ্বারা ভাগ করে এরপরে কি তোমার যোজন বিয়োজন করব, বিয়োজন যোজন করবো, এটা বিয়োজন যোজন, এটাও বিয়োজন যোজন, এটাও বিয়োজন যোজন, কারণ আগে উপরে আমার মাইনাস সাইনটা আছে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কগুলো একটু এক নজর দেখে আসি। একটু ওয়েট। তাহলে এখন কি হচ্ছে, আমরা এখানে যে সাতের যে অঙ্ক, আমাদের যে অঙ্কগুলো আছে এখানে নাম্বার 5, এখানে অনেকগুলো প্রবলেম আমাদের আছে, আর সম্ভবত 2টা 3টা 6টা আছে। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, যে যে ফর্মুলাতে তোমার এগুলো অ্যাপ্লাই করা যাবে ওগুলো তো এইভাবে সলভ করব, আর বাকিটা যদি তোমার এগুলোতে সলভ হচ্ছে না, তোমার কমপ্লেক্সিটি অ্যারাইজ করতেছে, সেগুলো আমরা ধাপে ধাপে কি সলভ করে দেব। তাহলে এখানে এখন তোমরা তো বাকিগুলো দেখে করতে পারবে, তাই না? জি স্যার। এই যে তোমার এখানে বি নাম্বারের ক্ষেত্রে যেটা করবা আমি বলে দিচ্ছি। বি নাম্বারের ক্ষেত্রে এখানে সাইন ওয়াই দ্বারা ভাগ করে ফেলবে উপরে। তোমার যেহেতু p-1 p+1 বিয়োজন যোজন করতে হবে, বিয়োজন যোজন, এরপরে বাকি টেনের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এরপরে সি নাম্বারে যেটা আছে এটাও বিয়োজন যোজন। ডি নাম্বারে যেটা আছে এখানে কিছু কাজ করেছে, ওইদিকে যেতে হবে, এমনিতে পারা যাবে না। ই নাম্বারও বিয়োজন যোজন, এক নাম্বারও বিয়োজন যোজন। তাহলে এখানে ম্যাক্সিমামটা আমরা প্রথমে বিয়োজন যোজনটা করে এরপরে বাকি কাজগুলো অগ্রসর হব। আমাদের কাছে যার কাছে যে বইটা আছে ওইটাতে হয়তো তারা গ্রুপ আকারে দিয়ে দিয়েছে, ওখান থেকে দেখে তোমরা সলভ করে নিবা। আমি কি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি? জি স্যার। আর এই চ্যাপ্টার আমাদের এক রকমের একটা অঙ্ক থাকে, সেটা হলো যে এইটা, এই যে এই টাইপের অঙ্কগুলো। এগুলো কিছু অঙ্ক আমরা গত ক্লাসে করেছি, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট। এখানে tan 70 ডিগ্রি লিখলাম, কত tan 2 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার জাস্ট এখানে কাজ করে আমি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব। এই যে এটাকে আমি কাজ করে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়াল কি 2 tan 50 ডিগ্রি। তাহলে এখানে যে কাজটা আমরা করছি, tan 70 ডিগ্রি tan 20 এটাকে সাইন কসে ভেঙে বলছি, সাইন কসে ভেঙে এটাকে ফাইনালাইজ করে এরপরে কি এই পর্যায়ে যে 2 tan 50 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি কি tan 70 ডিগ্রি প্লাস মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়াল কি 2 tan 50 ডিগ্রি। এখানে আমরা দুইটা মেথডে করে দিয়েছি, যার যেটা ভালো লাগে সে ওই মেথডটা সলভ করবা, কোনো সমস্যা নেই, এগুলো কঠিন কিছু না। এখন জাস্ট সেক্ষেত্রে তোমাদেরকে ওই সূত্রগুলো ভালোভাবে জানা লাগবে, করতে করতে তোমার একটু কিছু প্র্যাকটিস হয়ে গেলে তোমার কাছে আবার ভালো লাগবে এটা। তাহলে এটা কি তোমাদের বোঝা গেছে কি না? এই অঙ্কটা কি বোঝা যায়? জি স্যার। তোমরা আমি বিকল্পটা দেখাচ্ছি, tan 70 ডিগ্রিকে tan 50 ডিগ্রি 20 ডিগ্রিতে ভাগ করলাম, তাহলে tan a প্লাস tan বির ফর্মুলা অ্যাপ্লাই করো। তারপর tan a প্লাস tan b মাইনাস ডিভাইড বাই 1 মাইনাস tan ab। এরপর আমরা এখানে আর গুণন করে যেটা দেখেছি যে মানটা এইরকম আসে। তাহলে এটাকে পরবর্তীতে আমি এই যে tan 70 ডিগ্রিটাকে এটাকে আমি কটে নিয়ে যাব, কেন এই tan এবং কট ভ্যানিশ হয়ে যায়। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস সেটা যেহেতু বিজোড়, tan কট হবে এবং বিজোড় থাকার কারণে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। তাহলে এইরকমভাবে কি আমি সিরিয়ালি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কি মূলত এটাকে প্রমাণ করে দিতে পারবো। তো এই চ্যাপ্টারে আমাদের এইগুলো কি এইটি বিভিন্ন টাইপের অঙ্কগুলো আমরা সলভ করলাম। এছাড়াও বিভিন্ন বইতে আরও বা আমাদের উদাহরণ আরও দু একটা থাকতে পারে বেশি, সেগুলো তোমরা সলভ করে নিবা। আমরা কি আজকে এখানে বিদায় নিতে পারি? জি স্যার। হ্যাঁ, এগুলো একটু তোমরা সবাই সলভ করে নিবা।
কোনো প্রবলেম অ্যারাইজ করলে আমি বলবো যে তোমরা ভিডিওটা আবার দেখবা, এখানে সব কিছুই ছিল। স্যার আজকের ক্লাসটা একটু আপলোড দিন। হ্যাঁ, আজকের ক্লাসটা আপলোড দিয়ে দেবে একটু পরেই। আচ্ছা স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ও